সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া খাটিয়ার ভেতরে উঠাইয়া সবাই যখন জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে, ওরে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই না, বলে জানাজা পড়ায় কবরে দাফন করা হবে। মা বলবে জীবনের শেষবারের মতো আর একবার চেহারাটা দেখাইয়া দে, আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না, আমারে আর কোনোদিন আম্মু বলে ডাক দিবেও না। ওই জানাজা পড়ায় তোমারে কবরে রাখবে, কবরে রাখিয়া সবাই যখন চলিয়া যাবে, ওই কবরে এখন তুমি আর আমি একা অন্ধকার। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই। ওই কবরে এখন দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, মাথার মুষ্টি খুলিয়া প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যারা বেনামাজি হইয়া কবরে যাবা, দাড়ি ছাড়া কবরে যাবা, ওরে গুনাহ নিয়া যারা কবরে যাবে তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন আমার আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, ওরে কবরের ফেরেশতারাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের সাথে কবরের রাস্তা বানাইয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। আমার আল্লাহ রাগ করে বলবে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের আমি দুনিয়াতে কত নেয়ামত দান করেছিলাম, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো সব খাইয়া ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আলেম ওলামার কথা শুনে নাই। ও কবরের মাটি আর ছাড় দেওয়া যাবে না। এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। ও যুবকের, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিস না রে যুবক, আমার নবীজির হাদিস মিথ্যা মনে করিও না রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওরে মা বাবাকে হারাইয়া তোমরা যারা এখানে এতিম, ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, হেদায়েতের দরজা খুলবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা।